আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাব্বাতুল আরদ কিয়ামতের অন্যতম বড় আলামত। এই আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আরদ নামক এক অদ্ভুত প্রাণী বের হবে। প্রাণীটি মানুষের সঙ্গে কথা বলবে। এটি হবে কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহিহ হাদিস থেকে জানা যায় যে পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে। তওবার দরজা যে একেবারে বন্ধ হয়ে গেছে এই কথাটি চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। মুমিনের কপালে লিখে দেবে মুমিন এবং কাফিরের কপালে লিখে দেবে কাফের। এ ব্যাপারে কোরআনুল কারীমে সূরাতু আন-নামলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ওয়াকাআল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতুল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। যখন প্রতিশ্রুতি তথা কিয়ামত সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সঙ্গে কথা বলবে। এই কারণে যে মানুষ আমার নিদর্শনসমূহ বিশ্বাস করত না। প্রাণীটির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবে এ ব্যাপারে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই আয়াতের উল্লেখিত কোরআনের বাণীটি হবে তার কথা, অর্থাৎ আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এই বাক্যটি সে মহান আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে শোনাবে। মর্ম এই যে আজকের পূর্বে অনেক মানুষই মহান আল্লাহর আয়াত ও নিদর্শনসমূহ বিশ্বাস করেনি। বিশেষ করে কিয়ামতের আলামত ও তা সংগঠিত হওয়ার বিষয়ে, এমনকি আমার আগমনের বিষয়ে অনেক মানুষ বিশ্বাস করত না। এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি। দাব্বাতুল আরদের পরিচয়। আরবিতে দাব্বাতুন শব্দের অর্থ হচ্ছে জন্তু বা প্রাণী যা জমিনে পা ফেলে চলাফেরা করে। আর আরদ অর্থ হচ্ছে ভূমি, ভূপৃষ্ঠ বা ভূগর্ভ। কিয়ামতের আগে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে অদ্ভুত ধরনের একটি প্রাণী বের হবে এবং পুরো পৃথিবী বিচরণ করবে। এটিকে কিয়ামতের বড় আলামতের একটি গণ্য করা হয়। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় আসার আগ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন না পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের ঘটনা সংঘটিত হবে। পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের ঘটনা ঘটার পর মানুষ দাব্বাতুল আরদকে দেখতে পাবে। দাব্বাতুল আরদ প্রাণীটির নাম নয়, বরং অদ্ভুত প্রাণীটির প্রসঙ্গে কোরআনে ব্যবহৃত শব্দ, যার অর্থ ভূগর্ভস্থ প্রাণী। আল্লাহ তাআলা বলেন, যখন প্রতিশ্রুতি তথা কিয়ামত সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি প্রাণী বের করব। সে মানুষের সঙ্গে কথা বলবে। ইবনুল কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, আখিরি জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে, মহান আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে এই জন্তুটি বের করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জন্তুটি মানুষের মতোই কথা বলবে। দাব্বাতুল আরদের আকৃতি। দাব্বাতুল আরদ বা অদ্ভুত প্রাণীটির আকৃতি প্রসঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন হাদিসে আলোচনা এসেছে। যেসব পর্যালোচনা করলে দেখা যায় এর ভিতরে অনেক প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। অদ্ভুত এই প্রাণী কিছুটা উটের মতো হবে, পা হবে 4টি, মাথা হবে ষাঁড়ের মতো, চোখ হবে শূকরের মতো, কান হবে হাতির মতো, নাক হবে উট পাখির মতো, বুক হবে সিংহের মতো, রং হবে নেকড়ের মতো, কপাল হবে ভেড়ার মতো, ঘন পশম বিশিষ্ট হবে,
মানুষের মতো চেহারা হবে। সে পুরো পৃথিবী পরিভ্রমণ করবে এবং সব মানুষের সঙ্গে কথা বলবে। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের ওপর নির্দেশ পতিত হবে তথা পূর্ব দিক থেকে সূর্য না ওঠে পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন আমি তাদের জন্য দাব্বাতুল আরদ বের করব। সে সবার সঙ্গে কথা বলবে, সে সবার কাছে গিয়ে বলবে, লোকেরা আমার নিদর্শনসমূহ বিশ্বাস করত না। আরও বিভিন্ন হাদিস এসেছে, সে মানুষকে তাকওয়া, তাওয়াক্কুল, আল্লাহর ভয় প্রভৃতি বিভিন্ন সৎ উপদেশ দিতে থাকবে। দাব্বাতুল আরদের কাজ, সূর্য পশ্চিম উদিত হওয়ার পর ঈমান আনায়ন ও তওবার দরজা, তওবা কবুলের দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে, এই বিষয়টি চূড়ান্ত করতে সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাব্বাতুল আরদ বের হবে, তার সঙ্গে থাকবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি। ঈমানদারের কপালে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি দিয়ে নুরানি দাগ টেনে দিবে, ফলে তাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে। আর কাফেরদের নাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি দিয়ে দাগ লাগাবে, ফলে তাদের চেহারা অনুজ্জ্বল হয়ে পড়বে। তখন অবস্থা এমন হবে যে কোনো খাবারের টেবিলে ও দস্তরখানায় কয়েকজন মানুষ বসলে প্রত্যেকেই একে অপরের ঈমান ও কুফুরির বিষয়টি স্পষ্ট দেখতে পাবে। অন্য একটি হাদিস এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আরদ বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দিবে। তারপরেও মানুষ পৃথিবীতে জীবনযাপন করবে। প্রাণীটি সকল মানুষের নাকেই দাগ লাগিয়ে দিবে। এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছো, সে বলবে, আমি এটি নাকে দাগ লাগানো অমুক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছি। দাব্বাতুল আরদের কাজ শেষ হওয়ার পর সে অদৃশ্য হয়ে যাবে। দাব্বাতুল আরদ বের হওয়ার সময়কাল, কিয়ামতের বড় বড় কয়েকটি আলামত ঘটে যাওয়ার পর এক বছর জিলহজ মাসের কোরবানি ঈদের দিবাগত রাত এত দীর্ঘ হতে থাকবে যে সফররত ব্যক্তিরা উৎকণ্ঠিত হয়ে পড়বে। শিশু বাচ্চারা ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে জেগে উঠবে। গবাদি পশুরা চরণভূমিতে বের হতে ছটফট শুরু করবে। লোকেরা ভয়ে ও আতঙ্কে চিৎকার করে কান্নাকাটি ও দোয়া তওবা করতে থাকবে। এভাবে ৩-৪ দিন সময় পরিমাণ দীর্ঘ রাতের অবসান ঘটিয়ে চন্দ্রগ্রহণের মতো টিমটিমিয়ে আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এই নিদর্শন প্রকাশ পাওয়ার পর পৃথিবীর সব মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে এবং তওবা করবে, কিন্তু তখন ঈমান ও তওবা আর কবুল হবে না। আকাশে আলো ফোটার পর মানুষ যখন বাইরে বের হবে, তখন দুপুরের দিকে কাবা গৃহের পূর্ব দিকে অবস্থিত সাফা পাহাড় ভূকম্পে ফেটে যাবে। তখন সেখানকার জমিন থেকে দাব্বাতুল আরদ বের হবে। দাব্বাতুল আরদ সম্পর্কে হাদিস থেকে কিছু কথা। ১ নম্বর হাদিস, সহিহ মুসলিমে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে আগমন করলেন। আমরা তখন কিছু আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি বিষয়ে আলোচনা করছো? তারা বলল, আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখবে ততদিন কিয়ামত হবে না। 1 নম্বর ধোঁয়া, 2 নম্বর দাজ্জালের আগমন, 3 নম্বর ভূগর্ভ থেকে দাব্বাতুল আরদ নামক অদ্ভুত এক জানোয়ার আগমন করবে, 4 নম্বর পশ্চিম দিক থেকে সূর্যোদয়, 5 নম্বর ঈসা ইবনে মারিয়ামের আগমন, 6 নম্বর ইয়াজুজ মাজুসের আগমন, 7 নম্বর পূর্ব ভূমিধস, 8 নম্বর পশ্চিমে ভূমিধস, 9 নম্বর আরব উপদ্বীপে ভূমিধস,
10 নম্বর, সর্বশেষ ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। 2 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দেবে। অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবনযাপন করবে। প্রাণীটি সব মানুষের নাকেই দাগ লাগিয়ে দেবে। এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ, সে বলবে, আমি এটি নাকে দাগওয়ালা একজন ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছি। 3 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দাব্বাতুল আরদ বের হবে, তার সঙ্গে থাকবে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের আংটি। কাফিরদের নাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের লাঠি, সুলাইমান সালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেবে। লোকেরা খানার টেবিলে ও দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফের। দাব্বাতুল আরদের পরের অবস্থা, দাব্বাতুল আরদের অন্তর্ধানের পর আল্লাহ তাআলা ইয়ামানের দিক থেকে রেশমের মতো মোলায়েম একটি বাতাস প্রবাহিত করবেন। যার অন্তরে সামান্য পরিমাণও ঈমান থাকবে তার শরীরে এই বাতাস স্পর্শ করবে, ফলে সব ঈমানদার ব্যক্তি ইন্তেকাল হয়ে যাবে। তারপর পৃথিবীতে কেবল নিকৃষ্ট লোকেরাই থাকবে, তাদের উপর কিয়ামত কায়েম হবে। অন্য হাদিসে এসেছে, পৃথিবীতে তখন শুধু নিকৃষ্ট আর পাপাচারী লোকেরা থাকবে। তাদের জীবনযাত্রা অত্যন্ত সুখময় হবে। পাখির মতো ক্ষিপ্রতা থাকবে তাদের, পশু পাখির মতো স্বাধীনভাবে চলাফেরা করবে। কোনো কল্যাণকর কাজ তারা করবে না, কেউ কোনো মন্দ কাজ করলে বারণ করবে না। তখন শয়তান তাদের সামনে মানুষের আকৃতিতে এসে বলবে, আমি তোমাদেরকে যা করতে বলবো তোমরা কি তা করবে না? লোকেরা বলবে, তুমি আমাদের কি বলতে বলো, কি করতে বলো? তখন শয়তান তাদেরকে মূর্তি পূজার আদেশ করবেন। সে যুগে মানুষের প্রাচুর্য ও সুখ স্বাচ্ছন্দ্য অনেক বৃদ্ধি পাবে, অতঃপর সিংগায় ফু দেওয়া হবে। অন্য একটি হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পশ্চিম আকাশে সূর্যোদয় ও দাব্বাতুল আরদের আবির্ভাবের পর পৃথিবী আর 120 বছর অবশিষ্ট থাকবে। আবার কোনো হাদিসে এসেছে, পশ্চিম আকাশে সূর্যোদয় ও দাব্বাতুল আরদের আবির্ভাবের পর 100 বছর পর কিয়ামত হবে। অর্থাৎ মোট কথা, পশ্চিম আকাশে সূর্যোদয় ও দাব্বাতুল আরদের আবির্ভাবের পর 100 বা 120 বছর পর কিয়ামত হবে।